আমরা আজকে একসঙ্গে খাবো। রূপা শোনো, আয়। তোদের বাবা তো কলকাতায় ছিল কাল রাতে, তোরা দেখিসনি? আমি জানি তোদের মা তোদেরকে কিচ্ছু বলেনি। আর টিফিন ব্রেকের সময় আমি দেখাবো, কিন্তু ম্যামকে বললে কিচ্ছু দেখাবো না। সোনা রূপা, তোরা কোথায় যাচ্ছিস? আমরা একটু আসছি। তোরা আমাদের সঙ্গে খাবি না? তোর শরীর খারাপ বলে আমার মা তোর জন্য গ্রিলড চিকেন বানিয়ে দিয়েছে, আর আমার মা স্যান্ডউইচ ব্রেভ গার্লের সাথে শেয়ার করতে বলেছে, বুঝলি? সবাই আমাকে কত ভালোবাসে, আর আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না পাতামে? আন্টিদেরকে রূপা অনেক অনেক থ্যাংক ইউ বললো। রূপা খুব খুশি হয়েছে। এখন আমরা একটু আসছি। কিন্তু যাচ্ছিস কোথায়? আমরা ওয়াশরুম যাচ্ছি। রে, বলেছিলাম না তোদের সাথে আবার দেখা হবে? তোরা তোদের বাবাকে দেখবি তো? স্কুলে ফোন এনেছি, জানতে পারলে আমাকে রাস্টিকেট করে দেবে। কাউকে বলবি না তো? গড প্রমিস? গড প্রমিস। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর সূর্য সেনগুপ্ত কিছুই বলতে চাইছেন না, কিন্তু উনি কুঞ্জ বিহার হোটেলে ওনার একজন বান্ধবীকে নিয়ে এসেছেন। বাবা, বাবা দেখ, তোদের বাবা হোটেলে গেছিল। হ্যাঁ বাবা, তুই গেলে তো হোটেলেই যায়। আমি তো বাবার সঙ্গে অনেকবার বেড়াতে গিয়ে হোটেলে দেখেছি। সেটা তো সবাই যায়। দেখ, তোর মাকেও দেখতে পাবি। তুমি এরকম বাজে কথা বলছো কেন গো? কথা না বলে দেখি না। আমি রূপার ব্যাপারে আপনাকে অনেক রূপার ব্যাপারে কোনো কথা আমি আর শুনতে চাই না দীপা। এই, তোমরা ওখানে কি করছো? এই, কেউ আসছে, ফোনটা দে। কি হলো পাতামে? তুমি তো চুপচাপ কেন? কিছু বলছো না? আমাদের বড় হতে হবে এই জগতে, আমাদের তাড়াতাড়ি বড় হতে হবে। থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। আজ আসি তাহলে। না না, সে ঠিক আছে। কালকের মধ্যে সবটা পেয়ে গেলেই হলো। আশা করি পেয়ে যাব। ড্যামেজ ফাইলের পেমেন্টটা আর ফেরত নিলাম না, আপনি যখন কথা দিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যখন কথা দিয়েছি নিশ্চয়ই কথা রাখবো। সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদেরকে সত্যি আমার খুব খারাপ লাগছে। কিভাবে যে আপনাকে বলবো, সবই জানি, সবই দেখেছি। আপনি যে কাজটা করলেন সেটা একদম ভালো করলেন না। এই খবরটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো। আপনাকে দেখে ম্যাডাম সত্যি আমার খুব খারাপ লাগছে। আমার না হাতে একদম সময় নেই। মেয়েরা স্কুলে আছে, ওদেরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে, স্কুল ছুটি হবে। আপনি চিন্তা করবেন না, আমি সারা রাত জেগে আপনাদের কাজ করে দেবো। আজ আসি। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আমায় কিচ্ছু বলিসনি কেন? মা, আমি কিছু জানি না মা। জানি না? আমি সব জানতে পেরেছি কিন্তু তিস্তা, হ্যাঁ জাস্ট ভাবতে পারছি না। জয় আর ভিক্টর মিলে ইল্লিগালি বাড়িটা বিক্রি করে দিচ্ছিল, আর কিছু জানিস না? কি হয়েছে কাকিয়া? উর্মি, এত বড় একটা ঘটনা জয় তোমায় কিচ্ছু বলেনি? আমি জয়কে বারণ করেছিলাম, কিন্তু আমার কোনো কথাই শুনেনি। উর্মি, আমি জয়কে খুব ভালো করে চিনি। একটা কাজও একা একা করতেই পারে না। আমি সব বুঝতে পারছি। এই ভিক্টর ওর মাথাটা খেয়েছে, তাই তো? মা, বিশ্বাস করো, আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি। জয় কোথায়? জয় কোথায় উর্মি? জয়, জয়! এই তো। কি এসবের মানে কি? কি মানে কি? কি মানে কি? আমি সব জানি জয়, আমি সব জানতে পেরেছি। তুই ভিক্টরের সাথে হাত মিলিয়ে একটা কাজ করলে কি করে? হ্যাঁ, তুই ঠিক করিসনি এটা। ভিক্টর কোথায়? ভিক্টর কোথায়? এই যে ভিক্টর এখানে। মামা করে ফেলবো তো, ফোন করে ফেলবো। মামা শুনুন, ফোন করে ফেলবো। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। ধারণা আছে তুই কি করেছিস? হ্যাঁ, ওর জন্য ওরা সবাই আমাকে ভুল বুঝবে। ছি 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 ছি। দিদি, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। দেখুন, আমি বুঝতে পারছি ভিক্টর যে ভুলটা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু বিশ্বাস করুন
আমি কিচ্ছু জানতাম না। I'm really a failure. I'm really a failure. আমি আমার সন্তানকে মানুষ করতে পারি। ছি, ছি, ছি। মা মা আমার কথাটা একটু শুনো। মা বলে ডাকবি না আমার। চুপ। আমি ভিক্টর আর ওর মাকে খুব ভালো করে চিনে গেছি এখন। আই এম শিওর এটা ওদের নতুন কোনো একটা নাটক। আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দাও মা। ভিক্টর, দেখলে তো তুমি এরকম কাজ করছো, তোমার মাও লজ্জা পাচ্ছে। ছি 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 ছি, আজ তোমার জন্য সকলের সামনে আমার মাথা হেট হয়ে গেল। মা, আমি মানছি আমি দোষ করেছি, কিন্তু কেন করেছি সেটারও একটা কারণ আছে। এই বাড়িতে 2 দিন আগে ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়নি বলে। আর পাওনাদাররা টাকার জন্য। প্লিজ মা, আমি এখন এইসব নিয়ে কথা বলতে চাইছি না, কিন্তু যখন জোর করছো। Just shut up, Victor. মেহান, বলছি ভিক্টর যা করার সে তো করেই ফেলেছে। আপনি কি কিছু ব্যবস্থা করতে পারলেন? মানে না মানে তিস্তা আমাকে বলল যে আপনি আপনার দাদার বাড়ি গিয়েছিলেন টাকা পয়সার ব্যবস্থা করতে, সেখান থেকে কিছু। না মানে আসলে কি বলুন তো, মানে সবারই তো নিজের সংসারে একটা প্রেশার থাকে। কি করা যাবে তাহলে? মানে আমাদের কি তাহলে? আমাদের কি যাও বল, কি কোথাও কোনো ব্যবস্থা হচ্ছে না বলে এই বাড়িটা বিক্রি করে দিতে হবে, এটা কোনো সলিউশন? আপনি কথাটা ঠিক বলছেন তো মা? ভুল কোথায় বললাম ভিক্টর? চুপ, আর একটাও কথা বলবে না। দেখুন বিয়ান, ভিক্টর যা করেছে তারপর আপনাদের সামনে দাঁড়ানোর মুখ আমার নেই। আমার যা সামান্য আছে তাতে আমার ছেলে চলে যাবে, আমি চলে যাব, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব। তাই করা উচিত আন্টি। কাকিয়া জানেন, আমি সেদিনকে যখন এইসবের প্রতিবাদ করতে গেছিলাম, তখন ভিক্টর জয়কে শেখাচ্ছে বউকে কি করে কন্ট্রোল করতে হয়, আর জয়ও কিচ্ছু বলল না। এখন প্লিজ এই সমস্ত কথা থাক। সরি মা, আসলে আমি তো নিজেকে ওনাদের একজন ভেবেছিলাম। কথাই গো। দেখুন, ভিক্টরকে যা শাস্তি দেওয়ার আমি অবশ্যই দেব, কিন্তু আমার নিজেরও তো এমন সামর্থ্য নেই যে আমি আপনাদেরকে হেল্প করব। আমি যা করেছি সেটা সবার ভালোর জন্য করেছি, আর সেটাই কেউ বুঝলো না। কিসের ভালো ভিক্টর? ভিক্টর একটাও কথা বলবে না, চুপ। না মা, আমাকে আটকেও না, আমাকে বলতে দাও। ছোট বৌদি, তুমি আমাকে ভিলেন বানাতে চাইছো, বানাতেই পারো, কিন্তু একবারও দীপের ফিউচারের কথা একবারও ভেবেছো? উইথ অল ডিউ রেসপেক্ট, বম্মা জেঠু যা করেছেন তারপরেও আপনাদের মনে হয় না যে আপনারা কোথাও না কোথাও ডিপ্রাইভড? এবার থামবে তুমি? হ্যাঁ, আর একটাও কথা বলবে না, চুপ। দেখো মা, দাদাই এবারই বড় ছেলে, কি করছে? শহরে এসেছে, কিন্তু একবারও বাবা মা কাকাই কাকিয়া ভাই বোনের সাথে একবারও দেখা করেছে? মানে কি বলছো কি তুমি? সূর্য কলকাতায়? হ্যাঁ। দাদা কলকাতা শহরে অথচ আমাদের কারোর সাথে দেখা করলো না, পসিবল? এটাই হয়েছে ছোদ্দা ভাই। তুমি জানলে কি করে? সোশ্যাল মিডিয়া থেকে। কাল সোশ্যাল মিডিয়া জুড়ে একটা নিউজ ভাইরাল হয়েছে, আপনারা কেউ দেখেননি? কি হয়েছে? দেখো দেখো তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর সূর্য সেনগুপ্ত কিছুই বলতে চাইছেন না, কিন্তু উনি কুঞ্জা বিহার হোটেলে ওনার একজন বান্ধবীকে নিয়ে এসেছেন। এনাকে কেন হোটেলে এনেছেন? এই মেয়েটাকে কেন হোটেলে এনেছেন আপনি? প্লিজ স্যার, চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন স্যার।
সবাই দেখো, দাদাই একটা মেয়ে নিয়ে হোটেলে ধরা পড়েছে। আর এদিকে বৌদিমণি তার পেছনে ছুটছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! রূপার কথা একবারও শুনতে চাইনি দাদাই। পুরো শহর এই ঘটনাটা জানে। এরপরে মনে হয় সেনগুপ্ত পরিবার আর ঘুরে দাঁড়াবে? এতক্ষণ হয়ে গেল, সোনার উপর তো এখনো এলো না। কি ব্যাপার? সমৃদ্ধি, তুমি সোনার উপর ক্লাসে পড়ো না? হ্যাঁ আন্টি। সোনার উপা কোথায়? ওরা তো এলো না। ওরা তো টিফিনের টাইমের পরে ক্লাসেই আসেনি। কি? সোনারূপা, 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 সোনারূপা! আশ্রমে তো কেউ নেই, কোথায় গেল ওরা? সোনারূপা! অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।